এগুলোর দাম 2.5 টাকা করে, তাই তো? মাত্র পার্সেল যাচ্ছে এখানে। প্লেটটার দাম মাত্র 10 টাকা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা বেশিক্ষণ সময় নেবো না, তাড়াতাড়ি শুরু করবো, কারণ আজকের ভিডিওটায় আমি যেখানে যাচ্ছি সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 2.5 টাকা করে লুচি। হ্যাঁ, 2024 সালে দাঁড়িয়ে 2.5 টাকা করে লুচি এখনও পাওয়া যাচ্ছে, তাও আবার আমাদের এইখানে, মানে হালি শহরের ওখানে। তো চলো ভিডিওটা দেখো, ভিডিওর মধ্যে প্রপার লোকেশন বলে দেওয়া আছে, আর গিয়ে দেখবো আমরা, খাবো, কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমি শুধু তোমাদের সব বং ব্লগারকে দিয়ে খাওয়া দাওয়া মজ করো। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient. বাগান যেখানে মাত্র 2.5 টাকা করে পিসে কচুরি পাওয়া যায়, আর এখানকার পরিবেশ যেটা আছে সেটা হচ্ছে দারুণ পরিবেশ। একটা বেশ সামনে পুকুর, কিন্তু একটাই জিনিস, এখানকার রোদ্রের মধ্যে আজকে চলে আসলাম। এটা একটু টাফ হয়ে যাবে ভিডিও শ্যুট করা, বাট চেষ্টা করা পুরোপুরি ভালোভাবে শ্যুট করতে। 10 টাকার 4 পিস কচুরি পাওয়া যায় এখানে, মানে এক পিস 2.5 টাকা করে, তোমাকে 4টেই নিতে হবে। আজকে আমরা এসেছি এই দোকানে যেখানে মাত্র 2.5 টাকা করে লুচি আর তরকারি পাওয়া যায়, সাথে ঘুগনি মটরের তরকারি। দেখতে পাচ্ছ তোমরা এলাকাটা, পাশে পুকুর আর তার এই পাশে সেই দোকান। তো চলো আমরা দোকানে গিয়ে কথা বলবো এবং দেখবো সেখানকার টেস্ট কেমন। পুরো ভিডিওটা দেখো। এগুলোর দাম 2.5 টাকা করে, তাই তো? মাত্র পিস, মানে 4টে নিতে হবে 10 টাকা। 4টে অনেকে আছে বয়স্করা দুটো চায়, তাদের দেওয়া হয়, নাহলে 4টেই 10 টাকা। মানে 4টে নিতেই হবে? হ্যাঁ, 4টে। আচ্ছা, বলছি এটার মধ্যে কোনো পুর যায় নাকি নরমাল এমনি? না, নরমাল কোনো ফুড যায় না। মানে লুচি, তাই তো? লুচি। আচ্ছা, তরকারিটা একটু দাঁড়াবেন তো। তরকারিটা ঘুমিয়ে আছে, নিরামিষ নাকি আমিষ? তরকারিটা তো ওটারটা শেষ হয়ে গেছে। ঘুগনি, তাই তো? বলছি একই তরকারি কি প্রতিদিন হয়? না, আলাদা ডাল হয়, সোয়াবিন হয়, মানে নিরামিষ হয় না, প্রত্যেকদিন আমিষ, তাই তো? হ্যাঁ। আর এমনি পুজো থাকলে, এখানে পুজো থাকলে তখন নিরামিষ করা হয়। ছট পুজো, দুর্গা পুজো থাকলে তখন নিরামিষ হয়। মানে এমনি না হয় বাদ বাকি দিলে না, আমিষ। হ্যাঁ। কটার থেকে দোকান খোলে মোটামুটি আপনাদের এখানে? 6টায় খোলা হয়। সকাল 6টা। আর বন্ধ করতে করতে রাত 11টা। এমনি কচুরি কতক্ষণ? সারাদিন কচুরি 12টা। 12টার থেকে 12টার পর থেকে আবার বিকেলে চপের আইটেম হয়। এখানে কি বসে খাওয়ার জায়গা আছে, তাই তো? বসে খাওয়ার জায়গা আছে, যারা বসে খায় নালে নিয়ে যায়। এই দেখতে পাচ্ছ এই জিনিসগুলি, এগুলো বেলা হচ্ছে, তারপরে এগুলো এখানে ভাজা হচ্ছে এভাবে। এই যে তরকারি, আর এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে তো? আচ্ছা, এই যে এই সসটা কিসে? এটা কি ওনাকে তরকারির সাথে চাই সেটার জন্য? আচ্ছা আচ্ছা, খাবার প্লেটে সসও দেওয়া হয়। এখানে কত টাকা পার্সেল হচ্ছে? 20 টাকার তরকারি, তাই তো? পার্সেল যাচ্ছে এখানে, বেশ ভালো বড় বড় সাইজের, 2.5 টাকা করে হিসাবে কিন্তু অনেকটাই বড় যাচ্ছে আমাদের লুচি, যেটা 4টে থাকবে মাত্র 10 টাকা। মানে ঘুগনি যেটা আজকে হয়েছে, আলু আর মটর। এবার যাচ্ছে সস, যেটা এখানে বসে খেলে শুধুমাত্র পাওয়া যায়, মানে কেউ চাইলে। আচ্ছা, মানে কেউ যদি চাও তোমরা বাড়িতে, এটা পার্সেল হয়ে যাবে, কিন্তু এটা আমার মতে এখানে বসে খাওয়াটাই ভালো। আর সাথে যাচ্ছে একটু বিট নুন, ব্যাস রেডি আমাদের প্লেট। এই যে প্লেটটার দাম মাত্র 10 টাকা। তো চলো এবার আমরা একটা টেস্ট করবো, টেস্ট করে দেখবো কেমন। এই হচ্ছে কচুরি, মানে লুচি যেটাকে বলি। এই যে এরকম সাইজের, এটার দাম মাত্র 2.5 টাকা করে পিস, মানে 4টে তোমাদের নিতেই হবে, সেটা হচ্ছে 10 টাকা। তো তোমাদের দেখালাম এই লুচি আর ঘুগনিটা। তো আমরা ফার্স্টে একটু তরকারিটা টেস্ট করবো। এই যে তরকারি, এই তরকারি ঘুগনি দেখতে পাচ্ছ, যে এই যে এরকম মটর,
এই যে এরকম মটর আর একটু আলু দিয়ে, মটরের পরিমাণটাই বেশি, আলু দিয়ে এবার ঘুগনি সস ফস দিয়ে বানানো। তো চলো একটু ঘুগনিটা ফার্স্টে দেখি, তরকারিটা দেখবো। যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে, আর সসটাতে একটুখানি আর একটু ফ্লেভারটাকে একটু আলাদা করে দিচ্ছে সস দেওয়াটাতে। আর এই হচ্ছে সেই লুচি, যেটার দাম মাত্র 2.5 টাকা করে। এই যে বেশ নরম, খুব সুন্দরভাবে ভাজা। তো চলো একটু তরকারি দিয়ে লুচিটা, তরকারি দিয়ে লুচিটা তো ভালো লাগছে ঠিকই, সসটা যদি একটু টমেটোর ভাব আছে, তাহলে তরকারিটা কিন্তু ভালো হয়েছে বেশ। এরকম বেশ মুচমুচে নরম নরম লুচি, সাথে এরকম তরকারি। এটা যে 2.5 টাকা হিসাবে না অনেক, মানে এটার যে 2.5 টাকা যে দাম অনেক। আমার মতে এরকম 4টে খেলে পেট ভরে যায়, মানে 10 টাকার মধ্যে টিফিন কমপ্লিট সকালের। যে একবার কেন, তোমরা 3বার চাইলে 3বার তরকারি নিতে পারবে। তো আমি এখানে আরেকটা তরকারি আবার নিয়ে নিয়েছি, দেখো এই যেরকম তরকারি, এটার মধ্যে সস নিইনি, মানে আমি ফার্স্টে বললাম সসটা দিয়ে টেস্ট আলাদা, শুধু ঘুগনিটা দিয়ে আর পুরিটার টেস্ট আলাদা। সসটা দিয়েও খেও, বাট এটা দিয়ে একবার ট্রাই করে দেখো, এটা দিয়ে খেতে ভালো লাগছে বেশি। তো আমার সস খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি সসটা নিই। শুধু ঘুগনি আর পুরির টেস্টটা জবরদস্ত, হেভি লাগছে এই দুটো। বলুন এখানকার অ্যাড্রেসটা। স্টেশন রোড হয়ে হনুমান মন্দিরের সামনে থেকে শনি মন্দিরের কাছে এলে এখানে দিয়ে যে কাউকে বললে দেখিয়ে দেবে। কাঁচরাপাড়া বা হালিশহর যেখানে দিয়ে আসবে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, এখানে যে আপনি 4টে 10 টাকায়, মানে 1 পিস পুরি যদি আমি ধরি তাহলে সেটা হচ্ছে 2.5 টাকা করে, যেটা আজকে 2024, কোনো মতেই সম্ভব না। সেটা দিচ্ছেন কি করে 4 পিস? এখানে সাধারণত ছোট বাচ্চারা টিফিন করতে আসে, তাদের কথা ভেবেই 10 টাকায় 4টে দেওয়া হয়, কারণ তাদের 10 টাকায় টিফিন করতে দেওয়া হয়, তারা বেশি হলে নিতে পারবে না, তাদের কথা ভেবেই 10 টাকায় 4টে দেওয়া হয়। তো কতদিন ধরে এই জিনিস এটা আপনি 10 টাকায় 4টে বা 2.5 টাকা করে পিসে দিয়ে যাচ্ছেন? 4 বছর, লকডাউনের পর থেকে। লকডাউনের পর থেকে তখন থেকে 2.5 টাকা করে হ্যাঁ চলছে, হ্যাঁ। মানে এখনো পর্যন্ত স্টিল দাম বাড়ায়নি। না না। ওকে, তো দেখো এখানে এখন যে পুরি হচ্ছে তার সাথে প্লাস বিকালে এখানে চপও পাওয়া যায়। ঠিক আছে, তো জেনে নিচ্ছি, বলুন এখানে কি কি পাওয়া যায়। এখানে সিঙ্গারা, ফুলুরি, আলুর চপ, পেঁয়াজি, স্যান্ডউইচ, টমেটোমের চপ, লোটে মাছের চপ, চিকেন পকোড়া, সব রকমেরই আরো অনেক কিছুই আছে। রোজ মানে কিছুটা পরিবর্তন হয়, এটা ওটা পাল্টি পাল্টি করা হয়। সব থেকে লোয়েস্ট চপের দাম কত থেকে শুরু? 5 টাকা। 5 টাকা। সেটা কি? সিঙ্গারা, ফুলুরি। স্যার এখানে চাউমিন টাউমিন আরো অনেক কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছ এখানে প্লেটটা 20 টাকা করে চাউমিনের প্লেট। তো এটা দেখে যা বুঝলাম, একদিন বিকালবেলায় সেখানে আমি একদিন ভিডিও করে যাব। তো চলো আপাতত ভিডিওটা এইটুখানি, দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন বাই বাই, টাটা।